হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে 4 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষার্থী 2027, তারা ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আশা করি অনেকটা কাজে আসবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, টিকা লেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি। দেখো একদম টু দ্য পয়েন্টে উত্তর লিখতে হবে, একদম বেশি লিখতে হবে না। মাধ্যমিকের 4 নম্বরগুলো আমাদের 6 থেকে 7টি বাক্যে লিখতে হবে। দেখো, অ্যান্টি সার্কুলার সোসাইটি ভূমিকা। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় সরকারি দমনপীড়নের বিরুদ্ধে ছাত্রদের সংগঠিত করতে অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে ওঠে। প্রেক্ষাপট: বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সরকারি স্কুল কলেজের ছাত্রদের আন্দোলন থেকে দূরে রাখতে কার্লাইল সার্কুলার, লায়ন সার্কুলার এবং রেডলার সার্কুলার ইত্যাদি জারি করা হয়। এর প্রতিবাদে শচীন্দ্র প্রসাদ বসু 1905 সালের নভেম্বর মাসে এই সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ও কার্যাবলী: বিকল্প শিক্ষা। সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে যেসব ছাত্রদের স্কুল বা কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হতো তাদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। স্বদেশি পণ্যের প্রচার। স্বদেশি দ্রব্য বিক্রির ব্যবস্থা করা এবং দেশীয় কাপড়ের সস্তা যোগান নিশ্চিত করা। আন্দোলন পরিচালনা: পিকেটিং করা, বন্দে মাতরম ধ্বনি দেওয়া এবং দেশাত্মবোধক গান গেয়ে সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদ চেতনা জাগানো। মূল্যায়ন: ছাত্রদের সরকারি স্কুল ত্যাগের পর এই সোসাইটি তাদের পাশে দাঁড়িয়েছিল এবং আন্দোলনের গতি সচল রেখেছিল। এই হলো টিকা। দেখো পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। ভূমিকা: 20 শতকে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারী সংগঠন হিসাবে লীলা নাগ রায়ের প্রতিষ্ঠিত দীপালি সংঘ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। প্রতিষ্ঠা ও উদ্দেশ্য: 1923 সালে ঢাকায় লীলা নাগ নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়াতে এবং তাদের দেশের স্বাধীনতা সংগ্রামে প্রস্তুত করতে দীপালি সংঘ গঠন করেন। প্রধান কার্যাবলী: নারীদের আত্মরক্ষা, নারীদের লাঠি খেলা, ছোরা খেলা ও জুডো ক্যারাটে শিক্ষার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলা হতো। বিপ্লবের আদর্শ প্রচার: এর সদস্যরা প্রচ্ছন্নভাবে বিভিন্ন বিপ্লবী দলের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নারীদের মনে দেশপ্রেমের বীজ বুনে দিতেন। শিক্ষা বিস্তার: নারীদের সচেতন করতে এই সংঘের অধীনে বেশ কিছু স্কুল ও দীপালি ছাত্রী সংগঠন গড়ে তোলা হয়। বিপ্লবী নারীদের যোগসূত্র: প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তের মতো বিখ্যাত নারী বিপ্লবীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। পরে প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে এখানে বলে রাখি, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফ্রিতে পেয়ে যাবে এবং ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলির সমস্ত 1, 2, 4 এবং 8 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে একদম সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাবে। দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারীদের ভূমিকা কেমন ছিল? 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে ভারতের নারী সমাজ প্রথমবারের মতো বিপুল সংখ্যায় চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছিল। আন্দোলনের রূপরেখা: অরন্ধন দিবস পালন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে 16ই অক্টোবর বাংলায় ঘরে ঘরে নারীরা উনুন না জ্বালিয়ে অরন্ধন ব্রত পালন করেন। রাখি বন্ধন: হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার সব মানুষেরা হাতে রাখি বেঁধে দেওয়ার উৎসবে নারীরা সক্রিয় অংশগ্রহণ করেন। বিদেশি পণ্য বর্জন: নারীরা বিলাতি চুড়ি, কাঁচের বাসন এবং বিলাতি কাপড় ব্যবহার বন্ধ করে দেন এবং লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বা মুষ্টি ভিক্ষা দান করে স্বদেশী তহবিলে সাহায্য করেন। সীমাবদ্ধতা: এই আন্দোলন মূলত শহর ও মধ্যবিত্ত হিন্দু পরিবারের নারীদের
মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ কৃষক ও প্রান্তিক পরিবারের নারীদের অংশগ্রহণ এতে তুলনামূলকভাবে কম ছিল। দেখো পরের প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সংক্ষেপে লেখো। এটা ক্রিটিক্যাল প্রশ্ন, তবু একটু দেখে রাখা উচিত। প্রশ্নগুলো ঘুরিয়ে দিলেও তোমরা লিখতে পারবে। দেখো ভূমিকা, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে দলিত বা অনগ্রসর শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা নিয়ে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে গভীর মতপার্থক্য তৈরি হয়েছিল। আম্বেদকরের দৃষ্টিভঙ্গি, আম্বেদকর মনে করতেন দলিতদের সামাজিক মুক্তির জন্য রাজনৈতিক ক্ষমতার প্রয়োজন, তাই তিনি দলিতদের জন্য আইনসভায় পৃথক নির্বাচনের দাবি জানান। গান্ধীজির দৃষ্টিভঙ্গি, দেখো গান্ধীজি দলিতদের হরিজন বা ঈশ্বরের সন্তান বলে নাম দেন। তিনি মনে করতেন পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হলে হিন্দু সমাজ চিরতরে বিভক্ত হয়ে যাবে। তিনি সামাজিক সংস্কার ও অস্পৃশ্যতা দূরীকরণের উপরে জোর দেন। পুনা চুক্তি, দেখো 1932 সালে ব্রিটিশদের সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির পর গান্ধীজি আমরণ অনশন শুরু করলে 1932 সালে দুজনের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করে সাধারণ আসনেই দলিতদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। অহিংস অসহযোগ আন্দোলনের ছাত্রদের ভূমিকা কী ছিল? দেখো 1920 থেকে 22 সালে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনে ভারতের ছাত্র সমাজ এক অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিল। মূল কর্মসূচি সরকারি প্রতিষ্ঠান বর্জন। দেখো গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ছাত্র সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বর্জন করে রাস্তায় নেমে আসে। বিকল্প জাতীয় শিক্ষা, সরকারি প্রতিষ্ঠান ত্যাগের পর ছাত্ররা জামিয়া মিলিয়া ইসলামিয়া, বিহার বিদ্যাপীঠ কিংবা কাশীর মতো জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেয়। আন্দোলনের প্রচার, ছাত্ররা গ্রামে ও শহরে গিয়ে চরকা কাটা, খদ্দর পরা এবং মদ্যপানের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার কাজ শুরু করে। গুরুত্ব, ছাত্রদের এই ব্যাপক অংশগ্রহণের ফলে অসহযোগ আন্দোলন একটি সত্যিকারের গণ আন্দোলনের রূপ ধারণ করেছিল। তোমাদেরকে আরেকবার বলে রাখি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2027 ইতিহাসের সমস্ত অধ্যায় ভিত্তিক টু দ্য পয়েন্টে প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে এবং প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে সেখান থেকে নিয়ে নিতে পারবে। দেখো পরের প্রশ্ন, বীর সাভারকর অভিনব ভারত টিকা লেখো। দেখো ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বিনায়ক দামোদর সাভারকর বা বীর সাভারকর, যিনি মহারাষ্ট্রে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন। অভিনব ভারত প্রতিষ্ঠা, 1899 সালে সাভারকর ও তার ভাই গণেশ সাভারকর মিত্রমেলা নামে একটি গোপন বিপ্লবী সংগঠন গড়ে তোলেন, যা পরবর্তীতে 1904 সালে অভিনব ভারত নামে আত্মপ্রকাশ করে। উদ্দেশ্য ও ক্রিয়াকলাপ, সশস্ত্র বিপ্লব, দেখো পয়েন্টগুলো, ইতালির বিপ্লবী ম্যাৎসিনির ইয়ং ইতালির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দল ভারতের পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র বিপ্লবকে বেছে নেয়। অস্ত্র সংগ্রহ এবং প্রশিক্ষণ, অভিনব ভারতের সদস্যরা গোপনে অস্ত্র সংগ্রহ, বোমা তৈরি এবং বিপ্লবীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কাজ করতেন। ঐতিহাসিক গুরুত্ব, নাসিকের জেলাশাসক জ্যাকসনকে হত্যার ঘটনায় অভিনব ভারতের বিপ্লবীরা জড়িয়ে পড়লে ব্রিটিশ সরকার এই দলের ওপর তীব্র দমনপীড়ন চালায় এবং সাভারকরকে আন্দামানের সেলুলার জেলে নির্বাসিত করা হয়। দেখো পরের প্রশ্ন, তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দলিত অধিকার আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা মূল্যায়ন করো। বিংশ শতকে ভারতের প্রান্তিক ও নিপীড়িত দলিত সমাজের সামাজিক মর্যাদা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন প্রধান পথপ্রদর্শক। আন্দোলনের রূপরেখা, দেখো সামাজিক আন্দোলন, 1924 সালে তিনি বহিষ্কৃত হিতকারিণী সভা গঠন করেন। দলিতদের অধিকার রক্ষায় 1927 সালে তিনি মহাড সত্যাগ্রহ পরিচালনা করেন, যার লক্ষ্য ছিল দলিতদের জন্য সরকারি জলাশয় থেকে জল নেওয়ার অধিকার আদায় করা। রাজনৈতিক লড়াই, গোলটেবিল বৈঠকে তিনি দলিতদের জন্য পৃথক আইনসভার আসন দাবি তোলেন এবং দলিতদের নিজস্ব রাজনৈতিক কণ্ঠস্বর হিসাবে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন। সংবিধান ও অধিকার, পরবর্তীতে ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি হিসাবে তিনি সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণ 17 নম্বর ধারা এবং দলিতদের জন্য শিক্ষা ও চাকরিতে
সংরক্ষণের আইনি অধিকার নিশ্চিত করেন। দেখো পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো ভূমিকা, 1942 সালের ভারত ছাড়ো বা অগাস্ট আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ার পর দেশের নারী সমাজ অত্যন্ত সাহসিকতার সাথে আন্দোলনে হাল ধরেছিলেন। প্রধান নেতৃবৃন্দের ভূমিকা, অরুণা আসফ আলী বোম্বাইয়ে গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি আন্দোলনের সূচনা করেন এবং গোপনে থেকে আন্দোলন পরিচালনা করেন। উষা মেহতা বোম্বাইয়ে গোপনে কংগ্রেস রেডিও প্রতিষ্ঠা করে ব্রিটিশ সরকারের নজর এড়িয়ে আন্দোলনের খবরাখবর দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার বীরত্বপূর্ণ কাজ করেন। প্রান্তিক ও গ্রামীণ নারীদের অবদান, মেদিনীপুরে 73 বছর বয়সী বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে পুলিশের গুলিতে শহীদ হন। এছাড়াও আসামের কনকলতা বড়ুয়া, বাংলার সুচেতা কৃপালনী প্রমুখ এই আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন। উপসংহার, এই আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয় যে ভারতের নারীরা শুধুমাত্র ঘরের কাজ নয়, দেশের প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতেও পিছপা হয় না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।